শুভ সকাল বন্ধুরা, চলে এলাম অনেক দিন পর আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে। আগে বলো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর এই 2025 সালটা তোমাদের যেন খুব 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 ভালো কাটুক। শুধু 2025 কেন, সারা বছর যত যত নতুন নতুন বছর আসবে তোমাদের সারা বছরই যেন খুব ভালো কাটুক আর তোমরা সবাই যেন খুব সুস্থ থাকো। আর প্লিজ সবাই একটু আমাকে সাপোর্ট করো যাতে আমি চ্যানেলটা নিয়ে এগিয়ে যেতে পারি। তোমাদের সাপোর্ট ছাড়া তো কিছুই হবে না। আর এখন দেখো সকাল 6টা বেজে গেছে, আর সকাল 6টা বাজতে বাজতেই আমাদের টাইম কলে জল চলে আসে। সেই জন্য প্রথমেই আগে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর এইদিকের কিন্তু বাসি কাজ বলতে শুধু ঝাঁট দেওয়া আর জল ছড়াটা দেওয়া হয়েছে, তারপরেই কিন্তু জল চলে এসেছে। আমি বাসনগুলো আগে ধুয়ে নিই। বাসনটা ধুয়ে কিন্তু আগে স্নান করে নেব। শীত বলো, গরম বলো, বর্ষাকাল হোক, যাই সময় হোক না কেন, সকালবেলা স্নান না করলে হয় না। তো প্রায় সময় কিন্তু আমি সকালবেলা স্নান করে নিই। হ্যাঁ, খুব কম সময় আছে, যে খুব কম দিন আছে বছরে, হয়তো 10 দিন বা 20 দিন হয়তো বেলাতে স্নান করি কোনো কাজের জন্য। নালে কিন্তু প্রায় দিন আমি কিন্তু সকালবেলায় স্নান হয়ে যায় আমার, শীত বলো আর যাই বলো। সকাল 6টার সময় যা টাইম কলে জল আসে আমি কিন্তু স্নান করে নিই। সমস্ত কাজ সেরে এখানে দেখো আমার কিন্তু চা হয়ে গেছে। যেহেতু আমরা 3জন খাবো, আমার বড় মেয়ে, আমার ছোট মেয়ে আর আমি 3জনে। আর ছেলেটা আর তোমাদের দাদা ভাই তো বাড়িতে নেই, সেই জন্য আমাদের 3জনের জন্য চা করে নিয়েছি। তবে চাটা কিন্তু প্রত্যেক দিন হয় না, শখ গেলেই হয় চাটা, যে আজকে চা খাবো তাই হয়। আর এখানে দেখো প্যাটিস নিয়ে নিচ্ছি 3জনের জন্য 3টে। তাহলে চলো, কাজ সারা তো হলো, এবারে চাটা খেয়ে শরীর গরম করা যাক। আর এই ভিডিওটা কিন্তু কিছুদিনের আগের ভিডিও, আর অনেক দিন পরেই ভিডিওটা দেওয়া হচ্ছে। একটু একটু করে ভিডিও করে রাখি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। এই হয়, ইচ্ছা গেলে যে চা খাবো তাই হয়, কারণ তোমাদের দাদাভাই বাড়িতে নেই, 5 মাস হতে চললো, আর কিছুদিন পরেই চলে আসবে। এখনও বাকি আছে, এখনও 25 দিন বাকি আছে। তাই ভাবলাম একটু যে চা করি, তাই সকাল সকাল এখন বসে গেছি চা খেতে, চা আর প্যাটিস। চা কেন করি না, চা সেই জন্যই করি না বেশি। কাপে তার চা খেয়ে পুষায় না, তাকে বড় গামলিতে চা দিতে হয়, ওই জন্য সে রাগ দেখিয়ে বসে আছে। তাহলে 1 কাপ চাইতে হবে না, এই যে এখনো সসপ্যানে আছে চা, সব চাটা খাবে, ওই জন্যই আমি চা করতে চাই না। চায়ের অত নেশাও নেই, এই চা করলে প্রচুর এত চায়ের বায়না করে না, কি বলবো। 1 কাপ 2 কাপ চাইতে হয় না, বড় গ্লাসের ভর্তি করে করে চা দিতে হবে। গ্লাসে দেওয়া হয়নি বলে রাগ দেখিয়ে বসে আছে। তাহলে চলো চাটা আমরা খেয়ে নিই। আর ক্যামেরাম্যানের চা এখানে ঠান্ডা হয়ে যাচ্ছে। চা খাওয়ার পরে এখানে দেখো চলে এসেছে গরম গরম লুচি আর ঘুগনি। আর সেরকম সব মাঝে সাঝে যদি সকালবেলার ব্রেকফাস্টে যদি লুচি ঘুগনি থাকে ভালোই লাগে, তবে প্রত্যেক দিন লুচিটা ভালো লাগে না। আর তো মাঝে সাঝে যদি লুচি আর ঘুগনি হয় তাহলে সত্যি খুব ভালো লাগে। প্রায় সময় মুড়ি খাওয়া হয়। আর আজকে একটু কাজ মানে ফ্রি আছি, আরও এক জায়গায় বেরাবো, ব্যাংকের একটু দরকার আছে, সেই জন্য আজ ভাবলাম লুচি আর ঘুগনিটা খেয়ে নিই। আর এখানে দেখো চলে এসেছি, খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা মা মেয়ে দুজনে বেরিয়ে পড়েছি। আর দেখো এই ভিডিওটা কিন্তু কিছুদিনের আগের ভিডিও, ঠিক আছে, অনেক দিনই হয়ে গেছে। তখন কিন্তু ঠান্ডা ছিল, ভালোই ঠান্ডা ছিল, সেই জন্য সোয়েটার পরে যাচ্ছি। আর এখানে দেখো গাঁদা ফুলগুলো কত সুন্দরভাবে হয়েছে, তাই ভাবলাম মাঠের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আর একটু ভিডিও করে নিই, যাতে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। আর এখানে দেখো অনেক কিছু কিন্তু এই মাঠটাতে চাষ হয়। আমরা কিন্তু প্রায় সময় কিন্তু এই মাঠ থেকে সবজি কিনতে আসি। এখানে সব রকম শীতের সবজি বলো সব রকমই পাওয়া যায়। তবে ভিডিওটা কিছুদিনের আগের ভিডিও, কিছুদিনের আগে বলতে অনেক দিন, প্রায় হ্যাঁ 1 মাসের গায়ে হয়ে গেছে। ভিডিওটা 1 মাস আগে করা ছিল, তখন কিন্তু সবে সবে সব লাগানো হয়েছিল ফসল। আর সেই সময়তেই ভিডিওটা করা, ভিডিওটা দিতে একটু দেরি হচ্ছে, কারণ প্রত্যেক দিন তো ভিডিও করা হয় না, এর একটু তার একটু জুড়ে জুড়ে একটু ভিডিওটা করা হয়।
এখানটায় দেখো, এখানটায় কত কিছু মানে সবজি একসঙ্গে লাগানো আছে এই জমিটাতে। এখানে আছে ধনেপাতা আছে, মটরশুঁটি আছে, আবার কুমড়ো চারাও লাগিয়েছে। আর এখানে দেখো যত রকমের শাক, লাল শাক, নোটে শাক, পিরিং শাক, মেথি শাক, সব রকম শাক এখানে হয়। আর মাঠটা জাস্ট এত সুন্দর লাগে যে কি বলবো, মাঠ যদি সবুজ হয়ে থাকে সত্যি খুব ভালো লাগে। আর আমরা কিন্তু যাচ্ছি অনেকটাই, কিন্তু হেঁটে যেতে হবে জানো তো, আমরা নদী পেরিয়ে গেলাম না, মানে নৌকার জন্য আধ ঘন্টা বসে থাকতে হবে, আবার নৌকাতে করে গেলে আবার সেখানে আধ ঘন্টা দেরি হবে, মানে 1 ঘন্টার বেশি সময় লাগবে যেতে। তাই ভাবলাম একটু আধ ঘন্টায় হেঁটেই যদি গাড়ি পাওয়া যায়, সেই জন্য আজকে আর নৌকা দিয়ে গেলাম না। অনেক দিন হাঁটা হয়নি, তাই ভাবলাম হাঁটাও হয়ে যাবে আর মাঠের জমিগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করাও হয়ে যাবে, তাই আমরা হেঁটে যাচ্ছি এখন। বেগুনটাই ভালো লাগে, বড় মাথা নিচ্ছি 15 টাকায় দিয়ে 2বার কাটা হবে, আর কম ফ্যানের আর বেশি ভালো লাগে। মাঠ পেরিয়ে আমরা এখন চলে এলাম পোলেতে। যেখানেই যাই না কেন বন্ধুরা, আমাদের কিন্তু নদী পেরাতেই হয়। বলে না চারধারে জল মাঝখানে স্থল, সেই রকম একটা আমরা দ্বীপের মধ্যে থাকি, যেখানে চারধারে জল আর মাঝখানে আমাদের ঘর, সেই রকম অবস্থা। আর যেখানেই যাই না কেন হয় নৌকা নালে পোল, পেরাতেই তো হবে। আর পোল দিয়ে যেতে কিন্তু খুব ভালো লাগে। আগে কিন্তু প্রথম প্রথম কিন্তু পোল দিয়ে হেঁটে যেতে কিন্তু ভীষণ ভয় লাগতো। ভাবতাম আমি এত মোটা হয়ে যাচ্ছি, যদি আমার ভারেতে যদি পোল ভেঙে যায়। আর এখন অতটা ভয় লাগে না, আর পোলটা কিন্তু দারুণ লাগে। এই পোলগুলোই কিন্তু বন্যার সময় ভেঙে যায়, আবার নতুন করে করা হয়। আমরা এখন উঠে পড়েছি গাড়িতে, তাহলে চলো আবার পরে কথা হচ্ছে। এখানে আমরা বাড়িতে ব্যাংকের কাজ মিটিয়ে বাড়ি চলে এসেছি। আর তাহলে চলো, এখানে আমরা পুঁতি বসানোর কাজ করছি। এটা হচ্ছে লেহেঙ্গার পুঁতি বসানো, আর পুরো লেহেঙ্গাটার পুঁতি বসালে দেবে হচ্ছে যে 40 টাকা, আর পুরো কাজটাই করতে হবে। তাহলে চলো আজকের ভিডিওটা এইটুকুই। যদি ভালো লাগে ভালোবেসে পাশে থেকেও সাপোর্ট করো। তোমাদের আবারও বলছি, তোমাদের সাপোর্ট ছাড়া কিছুই হবে না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আমাদের ভিডিওগুলো কীরকম লাগছে। তোমাদের একটা কমেন্ট, একটা লাইক আমাদের মতো যারা ছোট চ্যানেল খুলেছি ভিডিও করতে উৎসাহ যোগায়। তাহলে চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর নতুন হয়ে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। চলো আজকের মতো টাটা, আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে।